ছোটবেলায় আমরা এমন অনেক ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে দেখা যায় অভিশাপের কারণে এসব মানুষের শরীরে অর্ধেক অন্য কোন প্রাণীতে পরিণত হয়ে গেছে, কিন্তু মাথা ঠিক মানুষের মতোই থাকে। আসলে ব্যাপারটা এমন না যে শুধু আগেই ঘটতো, এই বিজ্ঞানের যুগে এসে মনটা অহরহই চোখে পড়ছে, আর ইদানিং যেন একটু বেশি পড়ছে। তো চলুন ভাইরালের দুনিয়া থেকে কিছু জিনিসপত্র আমরা দেখে আসি। ঘটনাটা ঘটেছে 2020 সালের আগস্ট মাসে। যদিও আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি একটা কুকুর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, হয়তো কুকুরটা অসুস্থতা বিষক্রিয়ায় মনটা করছে। কিন্তু অবাক করা ব্যাপার হল ঘটনাটা ঘটেছিল ইন্দোনেশিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে, আর সেখানকার স্থানীয়রা মনে করতে এটা কুকুর ছিল না, এটা ছিল মূলত স্কুলে পড়া একজন বালক যে কিনা কালো জাদু চর্চা করত। আর সেই যে জায়গাতে কালো জাদু চর্চা করত ঠিক সেই জায়গাতে গিয়ে কুকুরটাকে পাওয়া যায়, কিন্তু সেই ছেলেটা কি আর পাওয়া যায়নি। আর স্থানীয়রা এমনটা বিশ্বাস করে কুকুরটাকে জীবন্ত কবর দিয়ে দেয়। প্রথমে খবর পড়িয়েছিল একটা ফেসবুক পোস্টে। স্থানীয়দের মধ্যে এই বিশ্বাস এতটাই প্রবল যে সেই ছেলেটার পরিবারে কোন সেই কুকুরটার কবরটি তাদের সন্তানের কবর ভাবে। এবার আমরা যাব ইন্দোনেশিয়ার পাশেই থাইল্যান্ডের। এই ছবিটা হয়তো আমাদের অনেকের চোখে পড়েছে, অর্ধেক অর্ধেক মহিষ। অনেকে আবার এটাকে রিফ্রেশ করছে, কিন্তু এই ঘটনাটা বাস্তবে ঘটেছিল থাইল্যান্ডের একটা গ্রামে। মহিষের পেট থেকে জন্ম নেয় এই অদ্ভুত প্রাণী। কোষের আকৃতি এবং শরীরের পুরোটা কুমিরের মতো আঁশযুক্ত। যদিও প্রথমবার প্রাণীটাকে দেশে গ্রামবাসী তাদের ভয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এই প্রাণীটাকে সৌভাগ্যের দূত হিসেবে মনে করতে শুরু করে, আর তাই তারা ধূপ জ্বালিয়ে শুরু করে অভিনব পদ্ধতিতে বিভিন্ন প্রার্থনা। এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, একজন মহিলা সম্পূর্ণ কালো পোশাক পরে একটা খাঁচার মধ্যে বসে আছে। কিন্তু কেন? কারণ হলো এই মহিলা নিজেকে পাখি মনে করে, আর তাই সেই সুযোগ বুঝে পাখির খাঁচায় ঢুকে পড়ে। পরবর্তী সকালে স্থানীয়রা এটাকে দেখতে পেয়ে তাকে খাঁচা থেকে বের করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মহিলাটাকে কোনোভাবেই বের করা যাচ্ছিল না। মহিলাটাকে বের করার জন্য স্থানীয়রা না পেরে শেষমেশ পুলিশে খবর দেয়। পরবর্তীতে জানা যায় এই মহিলা ডিপ্রেশনে ভুগছিল, আর তার কারণেই হয় তো তার মাথায় এসব অস্বাভাবিক চিন্তাভাবনা ঢুকে পড়ে। আফ্রিকাতে কাল শুধু অহরহ লেখা যায়, যেমনটা আমরা আগেও দেখেছি যে এই ভিডিওতে এক ব্যক্তির পাগলপ্রায় পরিণত হয়েছিল। সেই বিখ্যাত ছিল কারণ হিসেবে স্থানীয়রা মনে করেছিল যে সে পরকীয়া করার কারণে এই ব্যক্তির সাথে এমনটা হয়েছে। শুধু এই ব্যক্তি না, পরবর্তীতে ঠিক এমন আরও একটা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যায়। এখানে দেখা যায় এই মহিলাটার লেজ আছে এবং তার পাগলের মতো হয়ে গিয়েছে। ভিডিওটাতে দেখা যায় স্থানীয় একজন জাদুকর মহিলা তার পা ঠিক করার জন্য বিভিন্ন তন্ত্রমন্ত্র পাঠ করছেন। আপনি যদি 90 দশকের ছেলে মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মহিলার ছবি কোথাও না কোথাও দেখে থাকবেন। ছোটবেলায় আমি তো শুনেছি এক মহিলা অভিশাপের কারণে মানুষ থেকে হঠাৎ করে পুরো শরীর শিয়ালের শরীরে পরিণত হয়ে যায়। এই মহিলার নাম মমতাজ। তিনি আসলে মহিলা নন, তিনি একজন পুরুষ। আপনি যদি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় চান তাহলে এই ব্যক্তিকে কোন মেয়ে মানুষের সাথে দেখতে পাবেন। মেরা হাতি ওডিয়া মেরাজ সিভিল সার্ভিসের জানোয়ারকে নাম মমতাজ বেগম এমপি মেরে নেওয়ালি ছোট বাচ্চাদেরকে চিড়িয়াখানায় আকর্ষণ করার জন্য। 90 দশকের সেই ভাইরাল হওয়া মহিলার মতো এখানে একটা আর তৈরি করা হয়েছিল। পরবর্তীতে জানা যায় সেই ব্যক্তি তার অভিনয়ের কারণে যথেষ্ট খুশি। মূলত এখানে তার পুরো শরীর মাটির নিচে ছিল, আশা ছিল সিরিয়ালের পরে, এবং তার মাথা ছিল উপরে। আরেকটা দেখে মনে হয় অর্ধেক শিয়াল মানবী, একটা কুকুর মানবী বলা হয়ে থাকে। অভিশাপের কারণেই এই মহিলাটার পুরো শরীর কুকুরের মতো হয়ে যায়। মহিলাটাকে দেখা যায় একটা খাঁচার মধ্যে বেঁধে শুয়ে আছে। যদিও এই ভিডিও সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য খুঁজে পাইনি, তবে এটা নিশ্চিত যে এই মহিলা হয়তো মমতাজের মতোই কোন রিপ্লে করছে। হঠাৎ একদিন টুইটারের ইউজার এই ভিডিওটা পোস্ট করে। ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন পূর্ণবয়স্ক মানুষ ভেড়া কস্টিউম পরে অভিনয় করে বেড়াচ্ছে। কিন্তু কেন? এই ব্যক্তিরা ঠিক যেন ভেড়ার মতোই করছে, এমনকি তারা এগুলো ইচ্ছাকৃতভাবেই করছে। অনেকে ঠিক ভেড়ার মতো করে ঘাস খাচ্ছিল। ইন্টারনেটে অনেকেই ভিডিও দেখে কোন আগামাথা খুঁজে পাচ্ছিল না। আসলে এটা একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা নামলে মুঠো ফ্রান্সের একটা কোম্পানি তাদের নিত্যদিনের শিল্পীদের দিয়ে এই অভিনয়গুলো করিয়েছিল। আরেকটা করা হয়েছিল একটা ভেট। আর জীবন দেখতে কেমন হতে পারে সেটা মানুষকে দেখানোর জন্য। যাই হোক, আমার কাছে ব্যাপারটা দেখতে কেমন যেন একটা লাগছে।
এখন আপনি এমন একটা প্রাণীর ছবি দেখতে পাচ্ছেন যেটাতে একসাথে 3টি প্রাণীর সংমিশ্রণ আছে, ছাগল, বানর এবং মানুষ। ছবিগুলো ইন্টারনেটের ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অনেকেই বিভিন্ন প্রজাতির প্রাণী, আবার অনেকে গুলোকে এলিয়েন মনে করতে শুরু করে, কিন্তু না, প্রাণীটা এসবের কিছুই না। ছবিগুলোর দিকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এর চারপাশে স্থানীয়রা ঘিরে আছে, সাথে আছে দুধের বিভিন্ন পাতা, এমনকি প্রাণীটাকে জান দিয়ে বাতাস ও করা হচ্ছে দেখে যেন মনে হচ্ছিল সবাই প্রাণীটার কাছে প্রার্থনা করছে। এমনকি প্রাণীটাকে স্থানীয় নিউজপেপারে রহস্যজনক কিছু বলে আখ্যায়িত করা হয়। আসলে প্রাণীটার জন্ম হয়েছিল একটা গরুর পেট থেকে। পরবর্তীতে গরুর এই বাচ্চাটার শরীরে পাউডার মাখিয়ে দেয়া হয়। মূলত জেনেটিক নির্বাচনের কারণে গরুর বাচ্চাটার এমন পরিণতি হয়েছিল। তবে স্থানীয়রা প্রাণীটাকে দেখে ভয় পেয়ে বিভিন্ন প্রার্থনা করে শেষমেশ মাটিতে পুঁতে ফেলা। কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওটাতে দেখা যায় জাপানের একটা সমুদ্র সৈকতে দুই বন্ধু মাছ ধরছে, কিন্তু হঠাৎ করেই তারা পাশে একটা অদ্ভুত কিছু দেখতে পায়। তারা দূর থেকে দেখে এটাকে জেলিফিশ মনে করেছিল, কিন্তু কাছে গিয়ে তাদের ধারণা ভেঙে যায়। আসলে এটা কি ছিল তা দেখার জন্য প্রাণীটাকে তারা উল্টে দেওয়ার চেষ্টা করে উঠানোর পরে প্রাণীটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা প্রাণীটার উপর তরল কিছু একটার আগেই তরল পড়ার পর এই প্রাণীটার আচরণ আরো অদ্ভুত হয়ে ওঠে। ভেতর থেকে কিছু একটা তাদের দিকে নিক্ষেপ করতে থাকে, আর এভাবে সেটা ব্লাস্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখার পর অনেকেই এটাকে জেলিফিশ, আবার অনেকে এটাকে মনে করছে হয়তো এটা ইচ্ছা করেই বানানো কোন ভিডিও। তবে কোনো শক্তি মিথ্যা যাচাই আমরা যাচ্ছি না। জানা থাকলে তার মায়াজাল ভিডিও বানানোর টপিক বেদনা কি বলেন?